পাপনি কলির শনি লুকোচুরি গো লুকোচুরি। আজ আপনাদের দেখাবো স্বর্ণচাপা ফুল। ফুলটির রং সোনালী হলুদ বা হালকা কমলা হয়ে থাকে। স্বর্ণচাপা ফুল যখন ফোটে তখন এর মিষ্টি আর তীব্র গন্ধে আশপাশ মোহিত করে রাখে। স্বর্ণচাপা ফুল নজরকাড়া রং আর মন ভরানো সুবাসের জন্য বিখ্যাত। অনেকে একে চাপা বা চম্পা বলেও থাকে। এটি একটি চিরসবুজ বৃক্ষ। এটি মূলত গ্রীষ্মকাল থেকে ফোটা শুরু হয়, বর্ষা পর্যন্ত ফোটে। এই ফুলের তীব্র সুবাসের কারণে এর নির্যাস থেকে দামি পারফিউম বা আতর তৈরি করা হয়। এর আদি নিবাস ভারত, ইন্দোনেশিয়া ও চীন অঞ্চলে। এই ফুলটির পাপড়ির সংখ্যা প্রায় 15টি পর্যন্ত হয়ে থাকে। পাতাগুলো উজ্জ্বল, চ্যাপ্টা ও লম্বাটে ধরনের হয়। আপনার বাড়ির আঙ্গিনায় যদি থাকে একটি স্বর্ণচাপা গাছ, মন মাতানো সৌরভে ভাসবেন, এটা নিশ্চিত। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। পাপনি কলির শনি লুকোচুরি গো লুকোচুরি। আজ আপনাদের দেখাবো স্বর্ণচাপা ফুল। ফুলটির রং সোনালী হলুদ বা হালকা কমলা হয়ে থাকে। স্বর্ণচাপা ফুল যখন ফোটে তখন এর মিষ্টি আর তীব্র গন্ধে আশপাশ মোহিত করে রাখে। স্বর্ণচাপা ফুল নজরকাড়া রং আর মন ভরানো সুবাসের জন্য বিখ্যাত। অনেকে একে চাপা বা চম্পা বলেও থাকে। এটি একটি চিরসবুজ বৃক্ষ। এটি মূলত গ্রীষ্মকাল থেকে ফোটা শুরু হয়, বর্ষা পর্যন্ত ফোটে। এই ফুলের তীব্র সুবাসের কারণে এর নির্যাস থেকে দামি পারফিউম বা আতর তৈরি করা হয়। এর আদি নিবাস ভারত, ইন্দোনেশিয়া ও চীন অঞ্চলে। এই ফুলটির পাপড়ির সংখ্যা প্রায় 15টি পর্যন্ত হয়ে থাকে। পাতাগুলো উজ্জ্বল, চ্যাপ্টা ও লম্বাটে ধরনের হয়। আপনার বাড়ির আঙ্গিনায় যদি থাকে একটি স্বর্ণচাপা গাছ, মন মাতানো সৌরভে ভাসবেন, এটা নিশ্চিত। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন।